আজ আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত অতি প্রাচীন এক গ্রামে। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবেন উলুবেড়িয়া স্টেশন। সেখান থেকে টোটো করে চলে যাবেন উলুবেড়িয়া ফেরিঘাট। হুগলি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ফেরি এসে ঘাটে দাঁড়াবে। সমস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে ফেরি আপনাদের নিয়ে যাবে পূজালি ঘাটে। লঞ্চ থেকে নেমে অটো করে বটতলা, সেখান থেকে টোটো করে পৌঁছে যাবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি বারুদঘর, যা আজিপুর বারুদঘর নামে পরিচিত। ভারতের প্রথম সরকারি চীনা বসতি হিসাবে পরিচিত আজিপুর কলকাতা বন্দরের সাথে সংযুক্ত একটি আকর্ষণীয় ইতিহাসের সাক্ষী। আজিপুর বারুদঘর বা বারুদখানা আনুষ্ঠানিকভাবে আজিপুর পাউডার ম্যাগাজিন নামে পরিচিত। বারুদ নিয়ে বঙ্গোপসাগর থেকে কলকাতার দিকে যাওয়া জাহাজগুলিকে হুগলি নদীর পাশে অবস্থিত বারুদঘরে তাদের মজুদ জমা করতে হতো। বাঁধের ঠিক পাশেই খিলানযুক্ত সিলিং সহ দুটি গুদাম। ছোটটির দুটি দরজা রয়েছে, বড়টির বিপরীত দিকে ৩টি করে ৬টি দরজা রয়েছে। এই দুটি গুদামই একসময় ৪ কোণে বৃত্তাকার গার্ড হাউস দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা ছিল। শুধু দেয়ালের চিহ্ন রয়ে গেছে, কিন্তু একটি গার্ড হাউস কম বেশি অক্ষতও রয়েছে। কিছু খোলা জায়গা জুড়ে তৃতীয় গুদাম, একই রকম খিলানযুক্ত সিলিং, কিন্তু দরজা ছাড়াও এতে কয়েকটি জানালাও রয়েছে। ব্রিটিশ শাসন আমলে জাহাজগুলিকে শুধুমাত্র জরুরি কল এবং সংকেত দেওয়ার জন্য ১০০ পাউন্ড গান পাউডার বহন করার অনুমতি দেওয়া হয়েছিল। ফেরার সময় জাহাজগুলো এই বারুদঘর থেকে তাদের আমানত সংগ্রহ করত। বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার্সের মতে লুইস সিডনি স্টুয়ার্ট ও ম্যালির ২৪ পরগনা বলেছেন যে এই নিয়মগুলি লঙ্ঘনের জন্য বেশ কিছু শাস্তির বিধান করা হয়েছিল, যেগুলি এই ভিত্তিতে স্থাপন করা হয়েছিল যে বহু পরিমাণ বারুদের বিস্ফোরণ শহরের পড়ে থাকা জাহাজগুলি সেখানকার বাসিন্দাদের এবং বন্দরে জাহাজ চলাচলের জন্য ধ্বংসাত্মক পরিণতির সাথে অংশ নিতে পারে। বেশ কিছু মৃত গাছ এবং তাদের পাতাহীন ডালপালা সহ পুরো এলাকাটি আজিপুর বারুদঘরের ধ্বংসপ্রাপ্ত কাঠামোর সাথে একটি আকর্ষণীয় বৈপরীত্য তৈরি করে। তৃতীয় গুদামঘরের পাশেই দোতলা ভবন। এটি সম্ভবত অফিসের বাসভবন সহ আজিপুর পাউডার ম্যাগাজিন অফিস হিসাবে কাজ করেছিল। এর পাশেই একটি ছোট্ট কাঠামো রয়েছে, যা সম্ভবত তত্ত্বাবধায়কের বাসস্থান হিসাবে কাজ করেছিল। পুরাতন কলকাতা পোর্ট ট্রাস্টের রেকর্ডে এটিকে মায়াপুর বা ময়পুর পত্রিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে কলকাতা পোর্ট ট্রাস্ট এর একটি সম্পত্তি বারুদঘরের স্থিরাবশেষ হুগলি নদীকে উপেক্ষা করে এবং কলকাতা বন্দরের একটি সমৃদ্ধিশালী দিনের কথা মনে করিয়ে দেয়। একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আজিপুর বারুদঘর উঁচু মাটির বাঁধ থেকে নেমে আসা একটি ময়লা ট্রেইলের কাছে পৌঁছেছে।